লোকসভা ভোটে 29 আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরেই দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ, আর সেই রোষের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিনাখায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে শাসকের বাধার মুখে পড়লেন সুকান্ত। সঙ্গে চলল বিক্ষোভ স্লোগান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসপি অফিসে যান রাজ্য বিজেপির সভাপতি। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতির গাড়ি আটকে স্লোগান তৃণমূলের। রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। মিনাখার বামনপুকুরেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পথেই শাসকের বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান তৃণমূলের কর্মীদের। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা। করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিত হয়তো। সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? বিক্ষোভ অশান্তির ঘটনায় পাল্টা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ভোটের আগেও কোনো গন্ডগোল ছিল না, ভোটের দিনও এখানে একটু গন্ডগোল নেই, ভোটের পরেও কোথাও কোনো অশান্তি নেই। এইগুলো বিজেপির নেতারা প্রচারে আসছে নামটা বলে, প্রচারে আলো আসার জন্যে তারা এটা বলতে চায়। ওই রকম ঘটনা মিনাখায় কোথাও নেই। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিকে ইংরেজ শাসনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলের বর্বরোচিত যে অত্যাচার, সেই অত্যাচার কথা হার মানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। লোকসভা ভোটে 29 আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরেই দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ, আর সেই রোষের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিনাখায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে শাসকের বাধার মুখে পড়লেন সুকান্ত। সঙ্গে চলল বিক্ষোভ স্লোগান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসপি অফিসে যান রাজ্য বিজেপির সভাপতি। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতির গাড়ি আটকে স্লোগান তৃণমূলের। রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। মিনাখার বামনপুকুরেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পথেই শাসকের বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ঘিরে বিক্ষোভ স্লোগান তৃণমূলের কর্মীদের। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা। করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিত হয়তো। সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? বিক্ষোভ অশান্তির ঘটনায় পাল্টা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ভোটের আগেও কোনো গন্ডগোল ছিল না, ভোটের দিনও এখানে একটু গন্ডগোল নেই, ভোটের পরেও কোথাও কোনো অশান্তি নেই। এইগুলো বিজেপির নেতারা প্রচারে আসছে নামটা বলে,
প্রচারে আলো আসার জন্যে তারা এটা বলতে চায়, ওই রকম ঘটনা মিনাখায় কোথাও নেই। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিকে ইংরেজ শাসনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলের বর্বরোচিত যে অত্যাচার, সেই অত্যাচার কথা হার মানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। লোকসভা ভোটে 29 আসনে জয় পেয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারপরেই দিকে দিকে সন্ত্রাসের অভিযোগ, আর সেই রোষের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মিনাখায় ভোট সন্ত্রাসে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে গিয়ে শাসকের বাধার মুখে পড়লেন সুকান্ত। সঙ্গে চলল বিক্ষোভ, স্লোগান। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে এসপি অফিসে যান রাজ্য বিজেপির সভাপতি। মিনাখার বামনপুকুরে সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। রাজ্য বিজেপির সভাপতির গাড়ি আটকে স্লোগান তৃণমূলের। রাজ্যের জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাস, শাসক দলের হাতে আক্রান্ত বিরোধীরা। মিনাখার বামনপুকুরেও বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ। আক্রান্ত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করার পথেই শাসকের বাধার মুখে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গাড়ি ঘিরে বিক্ষোভ, স্লোগান তৃণমূলের কর্মীদের। ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপি রাজ্য সভাপতি। পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশও দিয়েছেন কিনা, কারণ মুখ্যমন্ত্রী তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করেছিলাম আমরা। করার কথা তারই, তিনি হোম মিনিস্টার। যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো, সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিত হয়তো। সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ, সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায়, তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায়? বিক্ষোভ অশান্তির ঘটনায় পাল্টা বিজেপিকে দায়ী করেছে তৃণমূল। ভোটের আগেও কোনো গণ্ডগোল ছিল না, ভোটের দিনও এখানে একটু গণ্ডগোল নেই, ভোটের পরেও কোথাও কোনো অশান্তি নেই। এইগুলো বিজেপির নেতারা প্রচারে আসছে নামটা বলে, প্রচারে আলো আসার জন্যে তারা এটা বলতে চায়, ওই রকম ঘটনা মিনাখায় কোথাও নেই। অন্যদিকে ভোট পরবর্তী পরিস্থিতিকে ইংরেজ শাসনের সঙ্গে তুলনা করে তৃণমূলকে কটাক্ষ করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বেশ কয়েক জায়গায় পুলিশ ইনঅ্যাক্টিভ হয়ে কাজ করছে। যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঝান্ডা নিয়ে, মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে। ভেরি দখল হয়ে যাচ্ছে, ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে। তো ইংরেজ আমলের বর্বরোচিত যে অত্যাচার, সেই অত্যাচার কথা হার মানিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। বসিরহাট থেকে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা।